আল আকাবা টিভি, শুধু কোরআনের কথা বলে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর দুই ধর্ম পালনের বিধান। সূরা বাকারা আয়াত 221। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, তোমরা কখনো অমুসলিম নারীদের বিয়ে দিও না মুসলিমদের সাথে, যদি সে তোমাদের কাছে ভালো লাগে, এবং মুসলিম নারীদের অমুসলিমদের সাথে বিয়ে দিও না, আর অমুসলিম নারীদের মুসলিমদের সাথে বিয়ে দিও না, তার থেকে তোমাদের কৃতদাসে অনেক উত্তম। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনে, অর্থাৎ মুহাম্মদের প্রতি ঈমান না আনে, কোরআনের প্রতি ঈমান না আনে, আল্লাহর প্রতি ঈমান না আনে, ততক্ষণ পর্যন্ত তোমরা অমুসলিম নারীকে বিয়ে করো না। যদি সে তোমার থেকে ভালো লাগে, সুন্দর লাগে, তারপরও তুমি তাকে ত্যাগ করো, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর প্রতি ঈমান না আনে। কেননা তুমি তাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো না। আল্লাহর ভালোবাসার উপরে নির্ভর করে তোমার ধর্ম এবং বিশ্বাস এবং কর্ম। এর জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা কখনো অমুসলিম নারীদের সাথে সম্পর্ক রেখো না, মানে বিয়ে করো না, যদি সে ভালো লাগে। যদি সে তোমার প্রতি আল্লাহর প্রতি ঈমান না আনে, ততক্ষণ তাকে বিয়ে করো না। এখন তোমাদের জন্য একজন কৃতদাস অনেক উত্তম। এখানে আল্লাহ তাআলা মুসলিম আর অমুসলিমদের একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছে। এরপরে সূরা 60 আয়াত 10 আল্লাহ বলতেছেন, কাফের নারীদের সাথে তোমাদের দাম্পত্য জীবন বজায় রেখো না। অর্থাৎ একজন অমুসলিম নারীর সাথে তোমরা কখনো দাম্পত্য বজায় রাখবা না, এখানে নিষেধ করা আছে। আপনি যদি মুসলিম হন, আপনার স্ত্রী যদি অমুসলিম হয়, তাইলে আপনার জন্য আপনার স্ত্রী হালাল না। আর সে যে ধর্মেরই হোক, অর্থাৎ সে যেই বিশ্বাসী হোক, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহ, এক মোহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, কোরআনের প্রতি বিশ্বাস না করে, ঈমান না আনে, নামাজ না পড়ে এবং আল্লাহর বিধিবিধানগুলো না মানে, ততক্ষণ পর্যন্ত সে আপনার জন্য হালাল না। আপনি তাকে বিয়ে করছেন, তাকে মুসলিম বানিয়ে বিয়ে করুন। অথবা যদি আপনি ধর্ম ত্যাগ করেন, যদি আপনার মনে করেন যে আপনার কাছে ওই স্ত্রী আল্লাহর থেকে বেশি প্রিয়, তাইলে আপনার ধর্ম ত্যাগ করে চলে যান। কেননা আল্লাহ তাআলা ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি বলেনি। আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে যে যার যার ধর্ম তে পালন করব। আল্লাহ তার রাসূলের মাধ্যমে একটা ধর্ম, আমাদের একটা পথ দেখাইছেন। সেই পথ যতক্ষণ পর্যন্ত অন্য ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইয়া এই পথ না ধরব, ততক্ষণ পর্যন্ত সে একজন মুমিন মুসলমান না। তাই একজন মুমিন মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব হইল, একজন সে অমুসলিমকে যদি সে মুসলিম হইতে চায়, তাইলে আল্লাহ ও আল্লাহ রাসূলের পথ দেখে ওই পথে আনি, তাকে বিয়ে করা, তার সাথে পারিবারিকভাবে জীবনযাপন করা, এবং পারিবারিকভাবে জীবনযাপন করলে তার সন্তান হবে। তার সন্তান যদি সে অমুসলিম স্ত্রী হয় আর মুসলিম যদি স্বামী হয়, তাইলে সন্তানটা কী এর পরিচয় পড়বে? সে কি মুসলিম না অমুসলিম? এই জন্য আল্লাহ তাআলা বলছিল যে তোমরা কখনো অমুসলিম নারীদের সাথে মুসলিম পুরুষদের বিয়ে দিও না, যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। এবং যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিয়ে দিও না। সূরা 5 আয়াত 5 আল্লাহ বলেন, আহলে কিতাবের খাদ্য তোমাদের জন্য হালাল, তোমাদের খাদ্য তাহাদের জন্য হালাল। এবং আহলে কিতাবের সতী নারীদের তোমাদের বিয়ে করা তোমাদের জন্য হালাল। এখন আহলে কিতাবের নারী, যদি কোনো আহলে কিতাবের নারী ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তোমরা তাদেরকে বিয়ে করো, মোহরানা দাও, তাদের মোহর দাও, বিয়ে করো। বিয়ে করলে তারা তোমাদের জন্য হালাল। এই জন্যই একজন মুসলমান অবশ্যই যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম না হওয়া পর্যন্ত তাকে বিয়ে করা একজন মুসলমানদের জন্য হালাল না। সে নারী কখনো হালাল হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারা 221 এবং 60 নম্বর সূরা 10 নম্বর আয়াত এবং সূরা মাইদার 5 নম্বর আয়াতে এই বিষয়ে অনেকগুলো আয়াত আছে কোরআন শরীফে। বিশেষ করে হলো মুসলিম নারীদের বিয়ের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে সূরা বাকারা 221 নম্বর আয়াতে একেবারে পরিষ্কারভাবে বলা আছে। আমরা যদি কোনো নারী বিয়ের ব্যাপারটা সিদ্ধান্ত নিই, 221 নম্বর আয়াতটা
বেশি করে পড়ি, আল্লাহর বিধিবিধানগুলো মেনে আমরা যেন বিয়ে শাদীর ব্যাপারটা সিদ্ধান্ত নিই। এখানে বলছে যে হে বিশ্বাসীরা, তোমরা মুসলিম নারীদের অমুসলিমদের সাথে বিয়ে দিও না। এখানে বিশ্বাসীদের কথা বলা হয়েছে, মানে সমস্ত মুসলমানদের কথা বলা হয়েছে, মানে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, তাদেরকে কথা বলা হয়েছে যে তোমরা অমুসলিম পুরুষের সাথে মুসলিম নারীদের বিয়ে দিও না, অমুসলিম পুরুষদের মুসলিম নারীদের সাথে বিয়ে দিও না। তার থেকে কৃতদাস তোমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা যেন আমাদের কোরআন শরীফের এই আয়াতগুলো পড়ি, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলা তৌফিক দেন। আজকের আলোচনা এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আকাবা টিভি, শুধু কোরআনের কথা বলে।